একটা মিডিয়াম মেধার বাচ্চাকে কি করে এক্সট্রা অর্ডিনারি বানানো যেতে পারে? আমরা মিডিয়াম মেধা বলতে বোঝাতে চাইছি যে ক্লাসে একটা বাচ্চা ধরুন বেশ ভালো পড়াশোনা করছে, রেজাল্টও ভালো করছে, সব দিক থেকেই ভালো। এবার বাচ্চাটা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারছে না। আ বাচ্চাটা পড়াশোনা করার পরে ভালো রেজাল্ট করছে এবং বাকি সময়টা হয়তো সে টিভি দেখছে কিংবা মোবাইলে, এখন তো টিভির থেকে বেশি মোবাইলে বাচ্চারা টাইম স্পেন্ড করে। তো সেই বাচ্চাটাকে এক্সট্রা অর্ডিনারি কি করে বানানো যেতে পারে? তো গত ২ বছর হলো আমি কিছু বাচ্চার উপরে এই এক্সপেরিমেন্টটা করছি। যে কিছু বাচ্চাকে নিয়ে আমি তাদের সঙ্গে ২ বছর ধরে লেগেছিলাম এবং আজকে আমরা যে রেজাল্ট পেয়েছি তাতে আমরা বলতে পারি যে বাচ্চাগুলো এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছে বা এক্সেপশনাল হয়ে গেছে। তো একটা মিডিয়াম মেধার বাচ্চাকেও এক্সেপশনাল তৈরি করা যায়। এক্সেপশনাল বলতে কি বোঝাচ্ছে? আজকে যে বাচ্চাগুলোর কথা আমি বলছি, তারা এখন কলেজ লেভেলের বাচ্চাদেরকে টেক্কা দিতে পারে। কি করে? ওদেরকে যদি আজকে ওই বাচ্চাগুলো 4-5 এ পড়ে। তো আমি রিসেন্টলি হয়তো ২-৪ মাসের মধ্যেই বা ২-৪ মাসও না, আফটার দ্য ইলেকশন আমি হয়তো কলেজের সঙ্গে কথা বলব এবং ওদের জন্য একটা লেকচারও কলেজে আমি এরেঞ্জ করব যে বাচ্চারা যেন আ কলেজের বাচ্চাদেরকে একটা আ সেমিনার হোক বা লেকচার হোক দিতে পারে। তো বাচ্চারা এতটাই নলেজেবল হয়ে গেছে, এতটাই ওরা ওদের সাবজেক্টের বিষয়ে বা অন্যান্য বিষয়ে ওদের এতটা নলেজ ওরা গেইন করেছে। তো এটা কি করে সম্ভব? একটা অর্ডিনারি বাচ্চাকে এক্সট্রা অর্ডিনারি কি করে বানানো যেতে পারে? ২ বছর আগে যে বাচ্চাগুলোর সঙ্গে আমি ইন্টারেকশন শুরু করলাম, ওদেরকে নিয়ে আলাদাভাবে বসে ওদের উপরে যে আইডিয়াস গুলো আমি ইমপ্লিমেন্ট করলাম, সেগুলো আমি ধীরে ধীরে ওদের উপরে পজিটিভিটি, মোটিভেট ওদের উপরে অ মোটিভেশন ওদেরকে দিয়ে মোটিভেট করে আজকে ওরা কিন্তু ওদের পড়ার সাথে এক্সট্রা অনেকটা সময় বের করছে এবং এক্সট্রা কাজে ওরা নিজেদের সময়গুলো লাগাচ্ছে। যেমন যদি আমি আপনাদেরকে বলি ওরা আ পড়াশোনার ওদের ক্লাসে কিন্তু ওরা ভালো রেজাল্ট করে। ওরা ক্লাসে 1st, 2nd হচ্ছে বা ভালো আ র‍্যাংক করছে। তারপরেও কিন্তু এক্সট্রা অনেক কিছু শিখছে। যেমন ধরুন ওরা কোডিং শিখে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, রোবোটিক্স, আরডিনো দিয়ে অনেক প্রজেক্ট করছে, ইন্ডাস্ট্রি প্রজেক্ট করছে। এবার বাচ্চাদেরকে আমি এক্সট্রাঅর্ডিনারি কেন বলছি? অনেক আমাদের সো কল্ড যত শিক্ষিত সমাজের লোক আছে এবং তার মধ্যে প্রচুর লোক বাচ্চারা একটা 4-5 এর বাচ্চারা যে কাজগুলো করছে সেটা বিশ্বাসই করতে পারছে না। যে এই বাচ্চাদের দ্বারা এই কাজগুলো সম্ভবই না। কোডিং এই বয়সে এই কোডিংটা ওদের দ্বারা সম্ভবই না। তো বাচ্চারা সেই কাজগুলো করছে। নিজেরাই করছে এবং হয়তো ২-৩ মাসের মধ্যে ওরা কলেজে গিয়ে ক্লাস নেবে, একটা আ লেকচার দেবে এবং আরো অনেক কিছু আমরা ওদের জন্য ভেবে রেখেছি। অনেক ইনভিটেশনও আমরা পাচ্ছি। তো যারা ওদের সঙ্গে সামনে থেকে ইন্টারেকশন করেছে, যারা ওদের সঙ্গে কথা বলেছে, তারা আজকে বুঝতে পারে যে একটা 4-5 এর বাচ্চা ২ বছর আগে যারা জাস্ট ভালো স্টুডেন্ট ছিল বা নরমাল পড়াশোনা করত, ভালো রেজাল্ট করত, তারা এতটা কি করে গ্রো করল যে আজকে একটা কলেজে গিয়ে লেকচার দেওয়ার মতো পরিস্থিতিতে ওরা চলে এসছে। তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে বাচ্চাদের মধ্যে প্রচুর পটেনশিয়াল আছে, প্রচুর পসিবিলিটিস আছে এবং সবকিছু সম্ভব। তো যারা ভাবছেন যে সম্ভব না, বাচ্চাদের দ্বারা এত কিছু করা সম্ভব না, ওরা এটা বুঝতে পারবে না কখনোই, ওদের এজে বোঝা সম্ভব নয়। তো তারা পুরোটাই ভুল। তারা হয়তো এডুকেশনের সঙ্গে জড়িত নয়। হ্যাঁ, এটাও সত্যি যে যারা মেক্সিমাম আমাদেরকে বিভিন্ন সময় কমেন্ট করেছে যে এটা সম্ভব না, বাচ্চা পড়ছে না, তারা কেউই এডুকেশনের সঙ্গে জড়িত নয়। হয় কেউ ইঞ্জিনিয়ার বা কোনো আইটি ফিল্ডে জব করছে বা অন্য কোনো ফিল্ডের সঙ্গে কেউ জড়িত আছে। বাচ্চাদের সঙ্গে জড়িত নেই। মানে স্কুল লেভেলের, প্রাইমারি লেভেলের বাচ্চাকে তারা পড়াচ্ছে না। তারাই মেক্সিমাম এইসব কমেন্ট করেছে বা তাদেরই চিন্তাভাবনা এরকম যে বাচ্চারা এতটা ইমপ্রুভ করতে পারে না। কারণ তারা জানে না। তারা বাচ্চাদের সঙ্গে ইন্টারেকশন করছে না। হয়তো তারা নিজের বাচ্চাকে বা আ নিজের সঙ্গে কম্পেয়ার করছে। আপনার বাচ্চাকে আপনি সঠিক গাইডেন্স দিতে পারছেন না বলে হয়তো আপনি স্বপ্নেও ভাবতে পারছেন না যে বাচ্চারা এই কাজটা করতে পারে। আপনি সঠিক গাইডেন্স দিন বা আমাদের এখানে পাঠিয়ে দিন। দেখুন আপনার বাচ্চা কি করতে পারে। তো ব্যাপারটা হলো বাচ্চাদেরকে সঠিক সময়টা দিতে হবে। প্যারেন্টসকে সময় দিতে হবে। আপনি বলবেন আমি জব করি, হাসব্যান্ড ওয়াইফ দুজনেই জব করি, আমাদের সময় হচ্ছে না। আপনার যদি সময় না হয় তো বাচ্চাকে সত্যিই এইরকম তৈরি করা সত্যিই যায় না। তাহলে আপনারা যেভাবে আপনাদের বাচ্চাকে তৈরি করছেন বা আপনাদের যেটা বিশ্বাস হয় যে একটা বাচ্চার পক্ষে এত কিছু জানা সম্ভব নয়, তাহলে সত্যিই সম্ভব নয়। যারা সময় দিতে পারছেন, আমি বলছি না যে জব ছেড়ে সময় দিতে হবে।
জবের বাইরের যতটুকু সময় আছে অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর তো দিতেই হবে। আপনাদের কাছে কোনো অপশন নেই যদি বাচ্চাকে সত্যি এক্সট্রাঅর্ডিনারি বানাতে হয়। আর যারা জব করছেন না তাদের কাছে তো এটা বিশাল বড় একটা অপরচুনিটি যে আপনারা জব করছেন না, আপনারা পুরো সময়টা আপনাদের বাচ্চাদের জন্য দিচ্ছেন। আমি বলছি না পুরো লাইভ ওদেরকে সময় দিন, ওদেরকে একদম আপনারাই সবকিছু দিয়ে তৈরি করে দিন। না, আমি সেই কথা বলছি না। কিন্তু ১ম ৪-৫ বছর কিন্তু ওদের সময় দিতে হবে। ধরুন ওদের বয়স যখন ৪ বছর, তখন থেকে যদি আপনারা ৪-৫ বছর মানে ক্লাস 2-3 পর্যন্ত ওদের পিছনে লেগে থাকেন, তাহলে দেখবেন যে পরবর্তীকালে ওদেরকে আর পড়ার জন্য বলতে হচ্ছে না বা কোন পথে তোরা যাবি ওরা নিজেরাই ডিসাইড করবে। হ্যাঁ, এখনকার বাচ্চা যারা 4-5 এ পড়ে তারা নিজেরাই ডিসাইড করার সিদ্ধান্ত নিতে পারছে যে না আমাদেরকে ভবিষ্যতে কি করতে হবে। এতটা নলেজ ওদের মধ্যে চলে এসছে। ওরা এটাও জানে যে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আজকে ChatGPT-র যুগ, আজকে Gemini-র যুগ। ওদের সাথে কম্পিট করতে গেলে আমাদেরকে আরো অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ উই কান্ট সারভাইভ। তো আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সেইজন্য সময়টা বাচ্চাদেরকে দিন। দেখবেন আপনার বাচ্চারাও একদিন এক্সট্রা অর্ডিনারি তৈরি হয়ে যাবে এবং এটা সত্যি সম্ভব। নেক্সট টাইম হয়তো ২ মাসের মধ্যেই আমরা কিছু আফটার দ্য ইলেকশন আমরা কিছু ভিডিওস আপলোড করব যে বাচ্চারা যখন ক্লাসে গিয়ে লেকচার দিচ্ছে, কলেজে গিয়ে যে বাচ্চাগুলোর কথা বলছি এবং অনেক বাচ্চাকে তৈরি করা হয়েছে যারা এখনই ক্লাস নেয় আমাদের স্কুলেই। একটা 1 এর বাচ্চা গিয়ে 4 এর ক্লাস নিচ্ছে, 3 এর বাচ্চা গিয়ে 5 এর ক্লাস নিচ্ছে। অলরেডি ওরা ক্লাস নিচ্ছে আমাদের স্কুলের মধ্যেই ক্লাসগুলোতে ওরা ক্লাস নিচ্ছে। তো নেক্সট ওরা কলেজে গিয়েও লেকচার দিবে। তো এই লেভেলের ওদের মধ্যে কনফিডেন্স চলে এসছে এবং এতটাই ওরা তৈরি হয়ে গেছে এবং এটা আমি বলব না সবগুলো বাচ্চাকে তৈরি করা যাবে। তবে 90% বাচ্চাকেই কিন্তু তৈরি করা যায় সঠিক গাইডেন্স দিয়ে। সেইজন্য প্যারেন্টসের ভূমিকা কিন্তু অনেক। ১ম ইনিশিয়েটিভ আপনাদেরকেই নিতে হবে। আমরা স্কুলে যারা পড়াচ্ছি তারা সঠিকভাবে আমি বলছি না যে সব টিচার ভালো বা সব টিচার খারাপ। প্রচুর টিচার আছে যারা ভালোভাবে গাইড করছে। কিন্তু বাকি গাইডেন্সটা বাড়িতেও আপনাকে দিতে হবে। স্কুল থেকে গাইড করলেও টিচার ভালো করে পড়াচ্ছে, বাড়িতে কোনো গাইডেন্স নেই। রাত ৮ঃ০০-৯ঃ০০ অবধি বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ মোবাইল দেখছে। তো সেই বাচ্চাকে সত্যি তৈরি করা খুব মুশকিল। কিন্তু যে প্যারেন্টসগুলো ভাবুন তো বাচ্চার পিছনে লেগে আছে, যারা মোবাইল ইউজ করছে না, ০.৫ ঘন্টা খেলার টাইম বাদ দিয়ে বাকি সময়টুকু শুধু পড়াশোনাই করছে, যারা বাচ্চাদেরকে প্রেশারাইজও করছে না, বাচ্চারা ভালোবেসেই পড়ছে, সেই বাচ্চাগুলো কি করতে পারে আপনাদের কোনো আইডিয়া নেই। তো আমরা আমাদের ভিডিওসগুলো দেখুন যাদের সন্দেহ হচ্ছে বা যাদের মনে হয় যে না বাচ্চারা এত কিছু করতে পারে না, তারা আমাদের পেজে ভিডিওগুলো ফলো করুন এবং চোখ রাখুন সামনের ২-৩ মাসে আরো কি হতে চলেছে আপনারা সবাই দেখতে পাবেন। তখন হয়তো আশা করব যে সবার বিশ্বাস হবে।